দিতে চায়। মমতাজ বেগমের মতো নর্তকী মহিলা যদি সংসদ নাপাক করতে পারে গান দিয়া, আমরা মুসলমানের রক্তে জন্ম, আল্লাহর নামে স্লোগান দিয়ে বাংলা সংসদ কাঁপাই দেওয়ার জন্য যুবকেরা রাজি কারা কারা? হাত তুলে দেখাও। লিল্লাহি তাকবীর। কথা কয় না কেন? ঢেই না বের হোক। কয় যে হুজুর আসতে দেন, এটা জঙ্গি স্লোগান। শয়তানের বাচ্চা, যারা এগুলো চিল্লাইছিল একটাও নাই, সব ইন্দুরি গর্তের মধ্যে চলে গিয়েছে। আর আল্লামা সাইদি উনি জান্নাতের মেহমান আমার আল্লাহ বানা দিয়েছে। চিল্লায় গান মারহাবা। আল্লাহ পাক বলছেন, নিয়ামত পায়া যদি শুকরিয়া আদায় করে আমি আল্লাহ নিয়ামত বাড়ায় দেই। সুবহানাল্লাহ। কত মানুষ এখানে আসতেই পারে নাই। পৃথিবীর জমিনে 800 কোটি মানুষ আছে। কয়শো কোটি বাবুজিরা? মাত্র 300 কোটি। আমরা বলেছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এই 300 কোটি বান্দা বান্দিরা আল্লাহ রাব্বুল আলামিনকে মেনে নিয়েছে। আমরা বলেছি আল্লাহ ছাড়া কারো পায়ে আমরা সিজদা দেব না। কথা কন না কেন? ঠিক না বেঠিক? নাকি পীরের পায়ে সিজদা দেওয়া জায়েজ আছে? সিজদা যদি দেয় সে কি মুশরিক হয় না? মুশরিক হলে কি জান্নাত না জাহান্নাম? ওই যুবক ভাইরা, জান্নাত না জাহান্নাম? সিজদা দেওয়া লাগে একজন রে। বলুন তো তিনি কে? আল্লাহ পাক। এই এখানে আসলে এই জ্ঞানগুলো বাড়ে। আর কিছু মানুষ আছে কবরে পূজা করে, কবরের মাটি পেটের মধ্যে ভরে মাখায় আর বলে দে রে বাবা একটা বেটা দে। আচ্ছা বলেন তো দেখি, মরিয়া পড়িয়া আছে আল্লাহর ওলি বান্দা, সে কি কোনো বেটা বেটি ছেলে সন্তান দেওয়ার ক্ষমতা রাখে? বেটা বেটি দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয়, এ বান্দা বান্দিরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানাই দিয়েছি, ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, আমি যারে ইচ্ছা তারে ছেলে সন্তান দান করে দেই, আবার যারে ইচ্ছা ও ইনাসা আমি কন্যা সন্তান দেই, আবার যারে ইচ্ছা দুইটাই দেই, আবার যারে চাই একটাও দেই না। সিদ্ধান্তটা কার? জোরে কয় না কেন? কার? আমরা কি কই? বাবা একটা বেটা দে, কেউ ফেরে না খালি হাতে, বাবারে তোর দরবারেতে। বলুন তো দেখি এরকম দরবার আছে না নাই? আসতে বলেন কেন? আছে না নাই? আমি আপনাদের সামনে আজকে একটা আমাদের মুসলিম বিশ্বের জন্য সুপার হিরো, আমাদের নেতা, আমাদের লিডার, আমাদের শাসক হযরত ওমর বিন খাত্তাব, উনি আল্লাহর জান্নাতি বান্দা। চিল্লায় কেন আল্লাহু আকবার। আচ্ছা ওনার নাম আপনারা শুনেছেন কারা কারা? হাত তুলে দেখান তো দেখি। লিল্লাহি তাকবীর। শুনে না এরকম কোন মানুষ আছে? ইটালির বাদশাহ, বর্তমানে ইটালির নাম, তখন রোম। ওই সময় রোম আর পারস্য বিশাল সুপার পাওয়ার। রোমের বাদশাহ নামদার ডাকলো মন্ত্রী পরিষদ, এদিকে আসো। কি হয়েছে জাহাবানা? বাদশাহ নামদার কয়, ওমর রে চিনো? কয় যে হ চিনি তো। কয় ভালো করে কও, তোমরা কি চিনো? বলে ওমর রে চিনো না এমন কোন মানুষ নাই, আমরা সবাই চিনি, আপনি বলেন প্রবলেম কি? ইটালির বাদশাহ বলতেছে, দেখো ওই লোকটার নাম শুনলে আমার কলিজার মধ্যে খালি ধরফর ধরফর করে ওঠে। জোরে কান মারহাবা। খুশি না বেজার? নেতা কারে মানে রে মুসলমানেরা? এরকম একটা নেতা চাই। কারা কারা রাজি আছেন? দু হাত তুলে আল্লাহ দেখাও। লিল্লাহি তাকবীর। এবার বেজার হয়ে গেলেন, হুজুর নেতার দিকে চলে গেলেন। যারা দেশের টাকা লুটে পুটে চুরি করে খাবো তারে নেতা মানবো, আপনি হুজুরের নেতা মানতে বলেন? এরকম বেহায়া মুসলমান আছে না নাই? লাভ নাই। আমরা বহু দেখছি, দেখা শেষ। আগামীর বাংলাদেশ আল কোরআনের বাংলাদেশ। লিল্লাহি তাকবীর। রাজি আছে না নাই? ভোট দিবেন তো ইনশাল্লাহ? কোরআন দিয়ে নামাজের কথা কই, সমস্যা হয় না। হজের কথা কই, সমস্যা হয় না। যেই না রাজনীতির কথা কোরআন দিয়ে বললাম, হুজুর কয় রাজনীতি। এরকম আছে না নাই? কথা কয় না কেন? আছে না নাই?
এইবার ইটালির বাদশা নামদার তিনি ডাক দিয়ে বলে, হযরতে ওমর, তার নাম শুনলে আমার হৃদয়ের মধ্যে কেমনে ধরপড় ধরপড় করে ওঠে, চিৎকার করে বলতে হবে একবার মারহাবা। ওই সময় সুপার পাওয়ার, অথচ হযরত ওমর বিন খাত্তাবের নাম শুনলে নাকি ধরপড় ধরপড় করে ওঠে। বলেন তো দেখি, ওমরের নাম শুনলে হৃদয় আত্মা কেঁপে ওঠে, এই ভয় দান করে কে? এইবার বাদশা নামদার ডাক দিয়ে কয়, ওমর, দুনিয়া জমিনে আমরা রাখতে চাই না, কোন বান্দা দিয়াছ? একজন যুবক ডাক দিয়ে বলে, আমারে কিছু টাকা দেন। 1 লাখ দিরহাম। জোরে কোন কয় লাখ? আরো জোরে কোন কয় লাখ? বাদশা নামদার এত টেনশন, এত পেরেশান, 1 লক্ষ দিরহাম দেন, হযরতে ওমরকে আমি দুনিয়া থেকে বিদায় করে দেই। ইটালির বাদশা নামদার ডাক দিয়ে বলতেছেন, ঠিক আছে, টাকা আমি আজকে দিমু, তবে আগে বল কবে যাবি তুই? বলে, আমি কালই যাবো। কি কয়? আমি কালকে যাব, হযরত ওমর বিন খাত্তাবরে দুনিয়া থেকে বিদায় করে দেব। আপনারা বলুন তো দেখি, ওমরকে বিদায় করা কি এত সোজা? ওমরের মধ্যে ভয় আছে না নাই? ওমর যদি এক রাস্তা দিয়ে যায়, শয়তানও ওই রাস্তা দিয়ে যায় না। একটু চিৎকার করে বলেন আল্লাহু আকবার। চিন্তা করেছেন? এইবার লোকটা রওনা করেছে 1 লক্ষ দিরহাম লিয়া, বাদশা নামদারের থেকে নিয়ে রওনা করলো। হযরতে ওমর বিন খাত্তাবরে দুনিয়ার জমিনে রাখবে না, তারে দুনিয়ার থেকে বিদায় করে দিবে, এই মর্মে সে রওনা করলো। চলে আসছে মদিনায়। আইসে একজনকে বলতেছে, এদিকে আসো। আইনা কসরো ওমর, তোমারে প্রেসিডেন্ট কোথায়? বলে, প্রেসিডেন্ট বলে আমরা চিনি না। বলে, কি চেনো? বলে, আমরা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরতে ওমররে আমরা চিনতে পারি। জোরে কোন মারহাবা। তো বলে, ওমরের বাড়ি কই? ঘর বাড়ি কই? এইবার ডাক দিয়ে বলে, ওই যে মসজিদে নববী, ওই মসজিদের পাশে একখানা ঝোপড়াখানা, ওইটাই হলো হযরতে ওমরের বাড়ি। এবার ডাক দিয়ে বলে, ইসলাম পন্থীদেরকে তাদের পরিণতি আমার আল্লাহ একই ঘটায় দিবে। বলুন তো, এই ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? চিল্লায় কেন আল্লাহু আকবার। খবরদার। হযরতে ওমর পুরা বিশ্বের জন্য নেতা, সুপার হিরো। এইবার আল্লাহর বান্দা রওনা করেছে। এবার ডাক দিয়ে বলে, ওমরের বাড়িটা কোন জায়গায়? আমার বাড়ি ঘরটা দেখায় দাও। হযরতে ওমর বিন খাত্তাব সম্পর্কে একজন কবি কত চমৎকার ভাষায় বলে, দুনিয়া কি সদাকত মে তেরা নাম রহেগা, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत पे तेरा नाम रहेगा, उमर तेरे नाम से इस्लाम रहेगा, दुनिया की शुजाअत पे तेरा नाम रहेगा, उस्मान तेरे नाम से इस्लाम रहेगा, दुनिया की शुजाअत पे तेरा नाम रहेगा, आली तेरे नाम से इस्लाम रहेगा। लिल्लाहे तकबीर। जोरे कर अल्लाहु আকবার। এইবার ওমর এইবার মারার জন্য ওই যুবক 1 লক্ষ দিরহাম নিয়া মদিনার জমিনে চলে আসছে, ওমরে বিদায় করে দিবে। আপনারা বলুন তো দেখি, রাখার মালিক মারার মালিক একজন, বলুন তো তিনি কে? জোরে বললে খুঁজে হবে, তিনি কে? কেউ জানে না, আল্লাহ পাক জানে। কথা কেন কেন ঠিক না ঠিক? উনি মায়ের বেড়াইছে, তরবারির মধ্যে বিষ মাখায় নিয়ে আসছে, ওমরে 1 কোপ দিমু আর দুনিয়ার থেকে বিদায় কে দেব। আল্লাহ বলে, আয়, খালি আইসে দেখ, আমার ওমরে তুই চিনিস না। ওমর কথা বলার আগে তার হাতে তরবারি চলতো, এটা চিৎকার করে বলে আল্লাহু আকবার। বিশ্বনবীর দরবারে বুখারীতে আসছে, আল্লাহর একজন বান্দা ইহুদির ক্ষেতের মধ্যে পানি দেওয়া বন্ধ করে দিয়েছে।
ইহুদি আবার চিন্তান্বিত, চিন্তায় মুখর হয়ে গেল, আহারে আমি এখন কি করি, আমি তো ইহুদির বাচ্চা ইহুদি। কিন্তু ইহুদি হলেও তার হৃদয়ের মধ্যে আমার নবী সম্পর্কে ভালো জ্ঞান। চিল্লায় কেন আল্লাহু আকবার। এই আকাশের নিচে জমিনের উপরে কেউ যদি ওই ইনসাফ ভিত্তিক বিচার বন্টন নীতি করতে না পারে, একটা মানুষই পারবে গো, ওই মানুষটার নাম হলো মুহাম্মদ। চিল্লায় কেন আল্লাহু আকবার। এবার বলুন তো দেখি, ওই নবীর আইন, ওই আল্লাহর আইন বাস্তবায়নের দরকার আছে না নাই? জোরে কয় না কেন, আছে না নাই? তাহলে এখানে একটা কোরআন দেন নাই কে? কোরআনের শাসন লাগবে। এই কথা কয় না কেন, ঠিক না বেঠিক? গণতন্ত্র দিয়ে হবে না, রাজতন্ত্র দিয়ে হবে না, এগুলো ফালতু তন্ত্র, এগুলো দিয়ে হবে না। জিনা ব্যভিচার বৃদ্ধি পাচ্ছে, আর সুদ আর ঘোরগুলো দিয়ে দুনিয়া সরাসরি হয়ে যাচ্ছে। এরপরে গান বাজনা দিয়ে দুনিয়াটা শেষ হয়ে গেল। প্রতি ইঞ্চি জমিনের মধ্যে এখন আওয়াজ উঠেছে, আলেমদেরকে চাই প্রতি ইঞ্চি জমিন, গোটা বিশ্বের জমিনগুলো বলছে আল্লাহর দুনিয়া, আল্লাহর আইন চাই। আমরা কোরআনে কারিমের আইন চাই। কারা কারা চাই? দুহাত তুলে আল্লাহরে দেখা। আল্লাহু তাকবীর। রাজি আছেন তো ইনশাআল্লাহ? মন খারাপ হয়ে গেল মনে হয়। আহারে, আব্রাহাম লিঙ্কন, কার্ল মার্কস আর লেনিন আর মাও সেতুং এরাও তো মানুষ, কিন্তু ইহুদি আর খ্রিস্টান ওরা মতবাদ দিয়ে দিয়েছে আদর্শ তন্ত্র মন্ত্র, যা দিলে ওই দিয়া বাংলার জমিন চলে, গোটা বিশ্ব চলে। আর আল্লাহ পাক ডাক দিয়ে কয়, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। এ বান্দা বান্দিরা, আমি আল্লাহর জমিন আমার আইন দিয়ে চালাও। এক নম্বরে চালালেন বিশ্ব নবী আলাইহিস সালাম, দ্বিতীয় নম্বরে হযরতে আবু বকর, তিন নম্বরে উমর। চিৎকার করে বলেন মারহাবা। খুশি না বেজার? বিশ্ব নবী আলাইহিস সালাম কোরআনে কারিমের আইন দিয়া জীবনের পরিবর্তে জীবন, হাতের পরিবর্তে হাত। একটা চোখ যদি আপনার অন্যায় হয়ে না অন্যায় করে দেয়, তাহলে চোখের বদলায় চোখ। এটা হচ্ছে আমার আল্লাহর বিধান। সুবহানাল্লাহ বলবেন না? মানুষের রক্তের কোনো দামই নাই, ভলি খেলা হচ্ছে রক্ত নিয়ে। বাংলার জমিনে মানুষ মারে, 3 মাস জেল খাটার পরে আবার চলে আসে। ছিল চোর, এখন ডাকাত হয়ে বেরিয়ে আসে। কথা কয় না কেন, ঠিক না ঠিক? হবে না, এই আইন দিয়ে হবে না। মানুষের আইন দিয়ে মানুষ, একটা কুকুরকে মানে না, একটা শুয়োরের আইন মানে চলে না। আর আশরাফুল মাখলুকাত মানুষ কেন মানুষের আইন মানে? আমরা মানবো একজন আইন, বলুন তো তিনি কে? জোরে কয় না কেন, তিনি কে? এটা একটা বড় ঘর। মনে করেন যে ঘরের মধ্যে আগুন লেগে গেল, ধাউ ধাউ করে আগুন জ্বলতেছে, মাইকিং করা হচ্ছে, ভাই যার কাছে যা আছে তাই দিয়ে আগুনটা নিভায় দাও। আপনার কাছে আছে একখানা জামা দিয়ে আপনি নিক্ষেপ করলেন, আগুনটা নিভলো নাকি আরো ধাউ ধাউ করে জ্বললো? জোরে কন, আর নিভলো না জ্বললো? এই বাপজিরে আমার গভীর মনোযোগ। এবার আরেকটা বান্দা চলিয়া যায়, তার হাতের মধ্যে রয়ে গেল কিরোসিনের তেল আছে। মাইকেনালা বলতেছে যার যার কাছে যা আছে তাই দিয়ে আগুনটা নেভাও। কিরোসিনের তেল যদি ওই বাড়ির মধ্যে নিক্ষেপ করে, আগুনের মধ্যে নিক্ষেপ করে, এবার বলুন তো দেখি মুসলমান, আগুন নিভবে নাকি আরো জ্বলবে? জোরে কয় না কেন, নিভলো না জ্বললো? আর এক লোক বলে আমার কাছে পেট্রোল আছে, যার কাছে যা আছে তাই দিয়ে নিক্ষেপ করে আগুন নিবে, তো পেট্রোল মারিয়া দিল। বলেন নেবে গেল না কি হইল? তামাম দুনিয়ার মধ্যে হিন্দুদের গায়ের মধ্যে আগুন লেগেছে, বৌদ্ধদের আগুন লেগে গিয়েছে। মুসলমানরা ওই চরিত্র লালন করিয়া মুসলমানদের পা থেকে মাথার তালু পর্যন্ত, মাথার ছাতি পর্যন্ত আগুন লাগলো। এখন ওই ঘরের মধ্যে যেমন কিরোসিনের তেল দিলে যেমন আগুন নিভবে না, এরপরে পেট্রোল ধরায় দিলে যেমন আগুন নিভবে না। আমার বন্ধু, তামাম দুনিয়ার জমিনে মানুষের জীবনে কোনো শান্তি নাই, কোনো সুখ নাই। কথা কয় না কেন, ঠিক না ঠিক?
এখন কি করতেছি আমরা? সুখ আর শান্তি দেওয়ার জন্য আব্রাহাম লিঙ্কন, কার্ল মার্কস আর লেনিন আর মাও সেতুং এদের আইন আর কানুন দিয়ে আমার ব্যক্তিগত জীবন সাজাই, আমার পারিবারিক জীবন সাজাই না, এগুলো আমি সাজাচ্ছি। এখন বলুন তো দেখি, আগুন নিভবে নাকি আরো জ্বলবে? আরো জোরে গান কি হবে? শান্তি পাওয়া যাবে না। শান্তি পাইলে পারে কি করা লাগবে? আল্লাহর দেওয়া আইন মেনে নাও। এই জন্য হযরত উমর আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, মাতা কমর রাসূল ফাখুযু, নির্বাচনের মধ্যে আমার হাবিবুল্লাহর নিয়ম নীতি মেনে নাও। সুবহানাল্লাহ জোরে গান। তাহলে আগুন নিভে যাবে, তাহলে অশান্তি দূর হয়ে যাবে, তাহলে মানুষগুলো শান্তি পেয়ে যাবে। এবার ওই ইহুদির বাচ্চা বিশ্ব নবীর দরবারে চলে এসেছে, নবী গো আমাকে বিচার করে দেন। চিৎকার করে বলেন মারহাবা। আর একটু জোরে বলা যাবে না মারহাবা? খারাপ লাগতেছে বুঝি? বিশ্ব নবী কোরআন খুললেন, বিচার করে দিলে, এই মুনাফিক, ইহুদির খেতে পানি বন্ধ করে দিলা কেন? এইবার মুনাফিকের বিরুদ্ধে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো তার মেয়ের বিরুদ্ধেও বিচার করবে, চিল্লা কর ঠিক কিনা? কিন্তু আমার বাংলার জমিনে কি আছে? আমার দল হইলে বিচার নাই, আপনার দল হইলে খবর আছে না নাই? এই নীতি আছে না নাই? হ্যাঁ, মুক্তিযুদ্ধ হইলে বারে কি আছে? চাকরি আছে, এর বাহিরে হইলে চাকরি নাই। কই এটা তো তোমার আল্লাহর নিয়ম নীতি নয়। কথা কন না কেন? ঠিক না ঠিক? হ্যাঁ, তাদের ইজ্জত সম্মান 100% আমরা দিব, কারণ তাদের উসিলে আমরা বাংলা স্বাধীন পেয়েছি। আল্লাহ যেন তারা ইজ্জত সম্মান বৃদ্ধি করে দেয়, আর যারা চলে গেছে আল্লাহ যেন মাফ করে জান্নাত দেয়। আমিন। কথা কেন কেন? ঠিক না ঠিক? তার অর্থ এই, বাংলাদেশে লিখে দাও। আর বাকিগুলি কি? আমার দল হইলে চাকরি আছে, আপনার দল হইলে চাকরি নাই। আমার বেটা হইলে বিচার নাই, আপনার বেটা হইলে খবর আছে। এই নীতি আল্লাহর হাবিব তো করতে পারে না। এইবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ডাক দিয়ে কয়, এই ইহুদি, তোর পক্ষে আমি রায় দিলাম। আর মুনাফিক ডাক দিয়ে কয়, তুমি যেহেতু অন্যায় করেছ, পথ বন্ধ করা অনুমতি নাই, পানি কেন বন্ধ করলা? এটা তুমি হারাম কাজ করলা, পানি ছেড়ে দাও। মুনাফিক ডাক দিয়ে বলে, আমার বিরুদ্ধে বিশ্ব নবী রায় দিয়ে ফেলে দিলেন। জোরে কর নাউজুবিল্লাহ। মুনাফিক বেচারা চলে গেছে হযরত আবু বকরের কাছে, বলে, হুজুর সানি করে দেন, বিচার করে দেন। কয়, প্রথম বিচার কি করেছেন? কয়, বিশ্ব নবী জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ তোমার পছন্দ হয় নাই? কয়, না। কে? কই, আমি মুসলমান, আমার বিপক্ষে নবী রায় দিয়ে দিল। আপনারা কোন এ কি মুসলমান না মুনাফিক? এই জোরে কয় না কেন? কি? আহারে। এইবার হযরত আবু বকর তার হৃদয়টা শিউরে ওঠে, না আমি পারবো না, আমার দুঃসাহস নাই। বিশ্ব নবী আলাইহিস সালাম তিনি বিচার ফয়সালা করেছেন, আর আমি এখানে দ্বিতীয়বার বিচার করার কি আমার দ্বারা হবে না। তুমি চলিয়া যাও। হযরত ওমর বিন খাত্তাবের কাছে চলে গিয়েছে। আমার বন্ধুরে, এবার ওমর বিন খাত্তাবের কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে ডাক দিয়ে কয়, ও ওমর, আমার একটা দ্বিতীয় বিচার করে দেন। বলে, কিসের বিচার? আমি মুসলমান, আমার বিপক্ষে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন রায় দিলেন, আর উনি ইহুদির বাচ্চা, ওনার পক্ষে বিশ্ব নবী রায় দিয়েছেন। চিৎকার করে বলেন মারহাবা। ওমর বলল, আচ্ছা বিচার তো ভালোই করছে, তো নবীর বিচার তোমার পছন্দ হয় নাই? কয়, না। কে? কয়, দেখেন আমি মুসলমান, টাটকা মুসলমান, আমার বিপক্ষে নবী আলাইহিস সালাম কেমনি বিচার করলো? এরকম মানুষ বলুন তো বাংলার জমিনে আছে না নাই? এই জোরে কয় না কেন? আছে না নাই? ইহুদির বাচ্চারা যে নিয়ম দেয় খুশি হয়ে যায়, যেই হুজুররা বলে কোরআনের রাজনীতি, কয় হুজুররা রাজনীতি করবি কে? আছে না নাই? সেই মুনাফিকের বাচ্চা আবার হযরত ওমর, বিশ্ব নবীর এই খলিফা হযরত ওমর, আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, লা নাবিয়া বাদি ওয়ালা রাসূলাহ, আমার পরে কোন নবী নাই, আমার পরে কোন রাসূল নাই, তবে আমার পরে যদি বিশ্ব নবী হওয়ার সুযোগ থাকতো, আমার ওমরকে আমার আল্লাহ নবী বানায়া পাঠিয়ে দিতেন। কন্যা একবার আল্লাহু আকবার। তাহলে ওমরের দাম আছে না নাই?
এই ওমর উনার কাছে বলছে বিচার করিয়ে দেন। কে বিচার করছে? কয় রহমাতুল্লাহ। তোমার পছন্দ হয় না? কয় না। কয় তো সাংঘাতিক তুমি মুসলমান গো, তুমি তো সাংঘাতিক মুসলমান, নবীটা আসলেই পছন্দ হয় না? কয় না। একবার, দুইবার, তিনবার পছন্দ হয় নাই? না হয় নাই। বলে না, তাহলে আমার থেকে বিচার নিতেই হবে। বলে হ্যাঁ। ওমর রাদিয়াল্লাহু আনহু নরম মানুষ না গরম বাবাজিরা? বললেন তাহলে আমি একটু বাড়িতে যাই, এরপর আইসা বিচার করি। বলে খুব সুন্দর ভালো মানুষ আপনি, যান। বাড়ির মধ্যে গেলেন, তরবারি নিয়ে আসলেন, নাঙ্গা তরবারি, এক কোপে শিরচ্ছেদ করে দিয়েছেন, দেহের থেকে কাল্লা নামাই দিয়েছেন। এরকম একটা মর্য বাংলা জমিনে থাকতো, আল্লাহ মামুনুল হককে রিমান্ডে দেয়, কোনো বাবের বেড়ার ক্ষমতা থাকতো না। এরপরে রফিকুল ইসলাম মাদানী ডান্ডাবির পরাদে এমন ক্ষমতা থাকতো না। আজহারি ডক্টর মিজানুর রহমান আজহারিকে বাংলার জমিন থেকে মালয়েশিয়া পাঠায় দেয়, একটা ক্ষমতার উদ্ধার মানুষ থাকতো না। চিল্লা বলা ঠিক কিনা? এরকম একটা ওমর কারা কারা চায়? দুহাত তুলে আল্লাহ দেখা আমি আরা। একজন তাকবীর লাগান সিংহের বাচ্চার মতো। পারেন না, শেখেন নাই? একজন তাকবীর দেন তো দেখি, শেখেন কমপক্ষে আজকে। বলেন যাক, তাও শিখেছে। এক লোকে আসছে ভিক্ষা চাইতে, জীবনে কোনো দানও করে না, সৎকাও করে না। তে বলছে কিসের জন্য আইছো? আমি বারবার বলে তুই বোঝো না? কয় না, আমার পেটের ক্ষুধা, 4টা ভিক্ষা দে। তখন ওই বাড়িওয়ালা বলতেছে ছাই দেব, ছাই। ফকির বলতেছে দে মা, তাও দেওয়ার অভ্যাস হোক। তাকবীর হবে কার নামে? জোরে কোন কার? আল্লাহর নামে। রব্বাকা ফাকাব্বির। অনেক মানুষ বলছিল তাকবীরের স্লোগান আসতে দেন। কে তোমার ভয় কে? আল্লাহর নামের ধ্বনি ধরবে, তোমার ভয় কে? কথা কেন কেন ঠিক না? ঠিক। সংসদ কাঁপাই দিতে চায়। মমতাজ বেগমের মতো নর্তকী মহিলা যদি সংসদ না পাক করতে পারে গান দিয়া, আমরা মুসলমানের রক্তে জন্ম, আল্লাহর নামের স্লোগান দিয়ে বাংলার সংসদ কাঁপাই দেওয়ার জন্য যুবকেরা রাজি। কারাগা হাত তুলে দেখাও, লিল্লাহি তাকবীর। কথা কেন কেন ঠিক না? ঠিক। কয় হুজুর আসতে দেন, এটা জঙ্গি স্লোগান। শয়তানের বাচ্চা, যারা এগুলো চিল্লাইছিল একটাও নাই, সব ইন্দুরি গর্তের মধ্যে চলে গিয়েছে। আর আল্লামা সাইদি উনি জান্নাতের মেহমান আমার আল্লাহ বানা দিয়েছে। চিল্লাই গান মারহাবা। সাইদি রাহমাতুল্লাহ আলাইহি এখন বলা হয় আল্লামা দিলওয়ার সাইদি কোরআনের বাকি, আর ওদেরকে বলা হয় ফেরাউনের বাচ্চা। কথা কয় না কেন ঠিক না? ঠিক। খবরদার, আমি তিরস্কার করার জন্য বলছি না, শিক্ষা। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এক কোপে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিলেন। এই ওমর তখন ইসলাম ধর্ম গ্রহণ করে নাই। আমার নেতা, তোমার নেতা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তার দ্বিতীয় নাম্বার খলিফা, কোরআনের রাষ্ট্রপ্রধান হযরত ওমর। জোরে কোন একবার মারহাবা। ইসলাম তখনও নিয়ে আসেন নাই, কিন্তু দুর্ধর্ষ ডাকাত, বিশ্ব সন্ত্রাস হযরত ওমর। আপনারা মনে মনে ভাবছেন এই শব্দ তো জীবনে শুনে নাই কেউ। যে লোকটা আল্লাহর জান্নাতি বান্দা, নবী, সাহাবী, কোরআনের রাষ্ট্রপ্রধান, যার নাম শুনলে ইটালির বাদশাহ ধরফর ধরফর তার কলিজা কেঁপে ওঠে। চিৎকার করে বলেন একবার মারহাবা। আর হুজুর এই শব্দ বললেন? হ্যাঁ, আমি এই শব্দই বললাম। তার কারণটা কি? আকাশের নিচে জমিনের উপরে আমার গবেষণায় যা ধরা পড়েছে, বিশ্ব নবীর মাথা নিয়ে আসার জন্য যায় এমন দুঃসাহস কেউ করে নাই। করেছিল একজন, তার নাম হযরত ওমর। কথা কয় না কেন ঠিক না? ঠিক। এই জন্য এই শব্দ বললাম। দুর্ধর্ষ বিশ্ব ডাকাত হযরত ওমর তরবারি নিয়ে দাঁড়িয়ে গেছে। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জন্য দোয়া করতেছেন। ভাই আপনারা খারাপ লাগতেছে নাকি? লিল্লাহি তাকবীর। জোরে গান লিল্লাহি তাকবীর। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দুহাত তুলে আল্লাহর দরবারে দোয়া করতে শুরু করলেন। আল্লাহুম্মা আইজিল ইসলাম বিআহাব্বির রাজুলাইনে। আল্লাহ গো, আমি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আপনার দরবারে দোয়া করি আল্লাহ, দুইটা ওমর। জোরে কোন না কেন? কয়টা? ওই জোরে কোন কয়টা? একটা ওমর বিন হিশাম, মানে এই
সিটার বাটপার আবু জেহেল, আর একটা হলো জান্নাতি গোলাম ওমর বিন খাত্তাব। জোরে গান সুবহানাল্লাহ। আল্লাহ এই দুইটা ওমরের মধ্যে যেখানে একটারে আমার ইসলামের মধ্যে দিয়ে দেবে না। এইবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয়, ও বিশ্ব নবী আপনারে দিয়ে দিলাম, হযরতে ওমর বিন খাত্তাব রে আপনারা দিয়ে দিলাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর দরবারে দোয়া করতেছেন। ইন দা মিন টাইমে আকাশ থেকে জবাব আসে, বিশ্ব নবী আপনি তো মুস্তাজাবুদ দাওয়াত, যা দোয়া করবেন কবুল হয়ে যায়। জোরে কোন একবার মারহাবা, আরেকবার জোরে কোন মারহাবা। এই দোয়া নবীরা মুস্তাজাবুদ দাওয়াত, যা দোয়া করে দোয়া কবুল হয়। আমরাও দোয়া করলে অনেক সময় কবুল হওয়ার কথা বিশ্বনবী বলেছে না বলে নাই? তবে দুইটার সময়। জোরে কোন কয়টা? দুইটার সময়। মনে রাখেন তো, মায়ের জন্য দোয়া করবেন, বাবার জন্য দোয়া করবেন, আর ছেলে মেয়ের জন্য দোয়া করবেন। আল্লাহ নবী সাহাবারা ডাক দিয়ে কয়, আইয়ু দুআ ইয়াসমাউ ক্বালা জাফুল লাইলিল আখির ওয়া দুবুরাস সালাওয়াতিল মাকতুবাত। আল্লাহ নবী সাহাবারা ডাক দিয়ে বললেন, নবীজি আমরা জানতে চাই কোন সময় দোয়া করব, যেই সময় দোয়া করতে দেরি হবে কিন্তু আরশে আজিমের মালিক দোয়া কবুল করতে দেরি করবে না। আল্লাহ নবী বললেন দুইটা, এক নাম্বার 5 ওয়াক্ত নামাজের পরে বান্দা যা দোয়া করবে আল্লাহ কবুল করে না। সুবহানাল্লাহ কইতে পারলেন না? আর ফরজ নামাজের পরে বলুন তো দেখি আমাদের মাঝে দোয়া আছে না নাই? এরপরে দ্বিতীয় নাম্বার জাফুল লাইলিল আখির, শেষ রাত্রি বেলায় ও যুবক বাবাজিরা 11টা পর্যন্ত ফেসবুক টিপলা, 12টা পর্যন্ত ইউটিউব চালাইলা, এরপরে গুগলের মধ্যে ঢুইকা অর্ধ অলঙ্গ নাচার গান দেখলা, এরপরে অলঙ্গ বেহায়াপনা দেখে এরকম যুবক যুবতীরা বাংলার জমিনে আছে না নাই? এই আওয়াজ দিলে জোরে কোন আছে না নাই? এই যুবক ভাইরা, এই মোবাইলের মধ্যে সব জান্নাত দিয়ে ভরা নাকি? না দুনিয়া জাহান্নাম? আগে গুনাহ করতে হলে গোটা গিরাম মিটিং করা লাগতো, এরপরে প্রধানের অনুমতি নিয়ে আসা লাগতো, তারপরে যাত্রা, এরপরে বাইস্কোপ। কথা কন না কেন, ঠিক না ঠিক? আর এখন না, ল্যাপের নিচে ঢুইকে খালি এরকম কালেকশন দিলে পরে সব কন মোবাইলের মধ্যে জাহান্নাম আছে না নাই? গুনাহ আছে না নাই? আহারে নাচ আর গান দিয়ে তো গোটা দুনিয়া ভরে গেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে কয়, ফি হাদিল উম্মতি খাসফুন ওয়া মাসকুন ওয়া কাযফুন। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, এই আখিরি জামানার মধ্যে 3টা ব্যাধি আক্রমণ করবে আমার আল্লাহ পাক, 3টা আযাব গজব নাজিল করবে। জোরে কোন তো দেখি কয়টা আযাব? এই জোরে কয় না যুবক ভাইরা, কয়টা? 3টা আযাব। 1 নম্বরে জমিন হয়তো ধ্বংস হয়ে যাবে, 2 নম্বরে পাথরের বৃষ্টি নাজিল হয়ে যাবে, 3 নম্বরে যুবক যুবতী যারা তারা বানরের চেহারা হবে, আর বৃদ্ধ বৃদ্ধা তারা শুয়োরের আকৃতি হবে। আযাব আর গজব দিয়ে আল্লাহ বান্দর বানাবে, শুয়োর বানাবে। বলুন তো এ ক্ষমতা আমার আল্লাহর আছে না না? পেছনে ভাই জোরে কোন আছে না নাই? আচ্ছা, জমিন ধ্বংস হয়ে যাবে, আমরা তাকায় দেব রাজশাহী জেলায় শেষ, কারণের সম্পদের মতো শেষ। আচ্ছা, নবীর কথা সত্য না মিথ্যা? এই আওয়াজ দিলে সত্য না মিথ্যা? 2 নম্বর পাথরের বৃষ্টি নাজিল হওয়া, 3 নম্বরে চেহারা বিকৃতি হয়ে যাওয়া, হয় বানর নাই শুয়োরের আকৃতি। বলেন তো দেখি আমার নবী পাক যা বলেছে এটা হাসান না মিথ্যা? এই বলেন তো দেখি সত্য না মিথ্যা? আল্লাহ নবী সাহাবারা ডাক দিয়ে বললেন, ফাকালা রাজুলুম মিনাল মুসলিমিনা ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর পয়গম্বর জমিন ধ্বংস হয়ে যাবে, 2 নাম্বার পাথরের বৃষ্টি নাজিল হবে, 3 নম্বরে হলো মানুষের চেহারা বান্দরের চেহারা হয়ে যাবে, এরপরে শুয়োরের চেহারা হয়ে যাবে। নবীজি আমরা জানতে চাই এটা মাতা জাকা, এটা কোন সময় হবে নবী আপনি কি একটু আমারে জানাবেন? আল্লাহ নবী বললেন, জমিনের মধ্যে আখিরি জামানায় আমার উম্মতের মধ্যে যখন 3টা গুনাহ সরাসরি হয়ে যাবে তখনই আযাব নাজিল হবে। এবার বুঝে থাকলে বলুন তো দেখি গুনাহ চলবে কয়টা? আরো জোরে কোন কয়টা? 3টা গুনাহ। 1 নম্বরে হচ্ছে না জহরাতিল কিনাত, গায়িকা নায়িকা প্রকাশ পেয়ে যাবে। 2 নম্বরে ওয়াল মাযিব,
ঢোল তাবলা বাদ্যযন্ত্র প্রকাশ পেয়ে যাবে। তৃতীয় নাম্বার ওয়াশরিবাতিল খমর, মদ পান, এই তিনটা যখন বাহির হয়ে যাবে আল্লাহর হাবিব বলেন তখনই জমিন ধ্বংস হবে, তখনই পাথরের বৃষ্টি নাজিল হয়ে যাবে, তখনই মানুষের চেহারা বানরের চেহারা শুয়োরের চেহারা হয়ে যাবে। এবার বলুন তো দেখি বাংলার জমিনে গান বাজনা গায়িকা নায়িকা আছে না নাই? যুবক ভাইরা আওয়াজ দিল না, আছে না নাই? এই যে গায়িকা নায়িকা বানায়, কয় আমার অহংকার করে কয় আমার দুইটা বেটা ডাক্তার, দুইটা বিটি নার্স, আরেকটা হচ্ছে নায়িকা, আরেকটা হচ্ছে গায়িকা, গান বাজনা শেখায়, নর্তকী পরিবেশ কায়েম করে। মুসলমানের মধ্যে এরকম আছে না নাই? জোরে কয় না কেন, আছে না নাই? এই মন না থাকলে মমতাজ বেগম এই পাগলি কোত্থেকে তৈরি হইল? সংসদ ভবনে যা গান বাজনা করলো, আর নবী বলে প্রস্তুত হ ও মুসলমানের বাচ্চারা, এই সংসদে আল্লাহ কোরআনে মানুষগুলি দাঁড় করায় দাও, চিল্লা কেন মারহাবা। আর কি শুরু হয়েছিল আমরা দেখলাম, গায়িকা নায়িকা, চোর বাটপার জালেম হাইজাকার খেলোয়াড় হিজড়া গুন্ডা পান্ডা এরা আমাদের নেতা হতে শুরু করেছিল। কথা কয় না কেন, ঠিক না ঠিক? ওরা স্বাধীনভাবে দেশ চলায় আর আলেমরা ধুকে ধুকে জেলখানায় মরে। কথা কয় না কেন, ঠিক না ঠিক? আহারে এই বাবজির আমার এক নম্বরে গায়িকা নায়িকা, দ্বিতীয় নাম্বার ঢোল তবলা বাদ্যযন্ত্র, আর তিন আছে না নাই? আমরা আজকের থেকে ফেসবুকে আর গুনাহ করব না, আমরা আজকের থেকে ইউটিউবে আর গুনাহ করব না। আমার মেয়ে যদি বেপরদা থাকে আমি পর্দার মধ্যে লাগাই দেব, আমার মেয়ের হাতে যদি দোতারা সেতারা থাকে আমি এগুলো হারমোনিয়াম বাদ দিয়া আমি আল্লাহর কালাম তুলে দেব। কারা কারা রাজি আছেন দুটো হাত তুলে আল্লাহরে দেখান। লিল্লাহি তাকবীর। হযরত ওমরের মধ্যে একটা শাসক দিয়ে দাও, এই জমিনের মধ্যে দেখবেন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির মতো বান্দা বান্দি চলে আসবে রে বাবারা। আমার বন্ধুরে যেদিন হযরত ওমরের মতো শাসক পেয়ে যাব, এখন তো ওমর নাই, এখন তো আবু বকর নাই, এখন তো মুহাম্মদ রাসূলুল্লাহ নাই, এখন আছে রফিকুল ইসলাম মাদানী, এখন আছে আমির হামজা, এখন আছে আল্লামা সাঈদী চলে গেল, এখন আছে আহমদ শফি, এখন আছে ওই যে চরমনের ফয়জুল করিম রিদুল করিম, আর শাহজালালের ভূমিকায় আল্লাহ মামুনুল হক, এখন আছে ডক্টর মিজানুর রহমান আজহারি। এরা যদি রাষ্ট্রনায়ক হয়ে যায় হযরতে ওমরের মতো শাসন ক্ষমতা আসার দরকার আছে না নাই? এরকম একটা রাষ্ট্রপ্রধান চাই। কারা কারা দুহাত তুলে আল্লাহ দেখান। লিল্লাহি তাকবীর। রাজি আছেন তো ইনশাআল্লাহ? নির্বাচন আসলে ভোট দিবেন, কোরআনের পক্ষে দিয়ে দিবেন, আলেমকে দিয়ে দিবেন, দেখি আলেমরা উঠে কি করে। 24 ঘন্টায় সিনা বন্ধ হয়ে যাবে, চুরি বন্ধ হয়ে যাবে। আমি নাটোরে থাকি, নাটোরে এক ওসি সাহেব আমরা ডাকলো অডিটোরিয়ামের মধ্যে, জেলা অডিটোরিয়ামে। সেখানে আমরা গেলাম, বলতেছে এই গরিব রাষ্ট্রে শুধু রাস্তা করার জন্য যে টাকা সংসদে বরাদ্দ হয়, যদি আমরা যথার্থ অর্থে ব্যবহার করতে পারতাম, বঙ্গভবন থেকে শুরু করে নিয়ে আপনার এই গ্রাম পর্যন্ত, তরিপুর না তরিপতপুর গ্রাম পর্যন্ত ওনার ভাষা সোনা দিয়ে না হলে রূপা দিয়ে রাস্তা করা সম্ভব ছিল, কিন্তু হয় না। এই আমাদের নেতা নামক চোর বাটপার গুন্ডা পান্ডা হিজড়া এদের জন্য হয় না। কথা কয় না কেন, ঠিক না ঠিক? খালি ভালো মানুষ এই চেয়ারের মধ্যে লাগাই দেন, সোনার বাংলা বানাই দিবে কে? আরে জোরে কয় না, তিনি কে? এইবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দোয়া করলেন, আল্লাহ গো আহে মাহাব্বার রাজুলাইনে, আল্লাহ ওমর বিন খাত্তাব আর ওমর বিন হিশাম, আবু জেহেল অথবা ওমর বিন খাত্তাব, এই দুইজনের মধ্যে থেকে যে কোনো একজনকে তুমি মুসলমান বানাও, বানায়া ইসলাম ধর্মের শক্তি বাড়িয়ে দাও। জোরে কোন না একবার মারহাবা, আর জোরে কোন একবার মারহাবা। এবার বলুন তো দেখি, বিশ্ব নবী যদি দোয়া করে আমাদের দোয়ার দরকার আছে না নাই? দোয়া মানে কি? দোয়াও সিলাহুল মুমিন, মুমিন বান্দার হচ্ছে ঢাল। ঢাল থাকবে আপনি জয়ী হয়ে যাবেন, ঢাল থাকলে মনের বাসনা কবুল হয়ে যাবে, কপাল খুলে দিবে একজন। চিল্লায় বলেন তো তিনি কে? এইবার আল্লাহ রাব্বুল আলামিনের
বিশ্বনবী আলাইহিস সালামের দোয়ার কারণে হযরত ওমরের পাথরলি দিল মোমের মতো বিগলিত উর্বর ভূমি হয়ে যেতেছে। তারপরে ওমরে আটকানো যায় না। আমার বন্ধুরে, দ্বিতীয় নাম্বার হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও বন্ধু, একদিন বাইতুল্লাহ শরীফের পাশ দিয়া তিনি রওনা গেলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বাইতুল্লাহ শরীফের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর কালাম কোরআনে কারীম মধুর সুরে তিনি তিলাওয়াত করতেছিলেন। আর ওই দুর্ধর্ষ সাহাবী হযরত ওমর তখনও ইসলাম নিয়ে আসে নাই। নবীজি দোয়া করতেছেন এই সময়ের ঘটনা। হযরত বিশ্বনবী নামাজের মধ্যে আল্লাহর কোরআনে কারীম পড়তেছে, পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে হযরতে ওমর কাফের অবস্থা আল্লাহর কোরআন শোনায় ব্যতিব্যস্ত। জোরে কোন মারহাবা। কোরআন আপনার কাছে খারাপ লাগে না ভালো লাগে? তো ভালো লাগে। অনেকে যে পড়াই শেখে নাই, মুসলমান 40 বছর হয়েছে, 60-70 বছর এখনো পড়া শেখেই নাই, এরকম আছে না নাই? জোরে কয় না কেন, আছে না নাই? তো কই ভালো লাগে আপনাকারে? আমাকে ভালো লাগে যে আমরা বলি আল্লাহ দুনিয়া আল্লাহর আইন চাই, তখন কয় দের ইমান দে আর কুবা। হে কি চরিত্র আপনাকারে! হ্যাঁ, বিশ্বনবী কি অন্যায় করলো? মক্কা থেকে তাড়িয়ে দেওয়া হলো। ডক্টর মিজানুর রহমান আজহারের তার কি অন্যায় ছিল? মালয়েশিয়া আপনারা তাড়াই দিলেন। ঘটনা কি? জমিন কার? জোরে বললে খুশি হবে। জমিন কার? কেন এই সিদ্ধান্ত করেন? আমরা চিনো? বেয়াদবের বাচ্চারা মাইক বন্ধ করে দেয়। কোরআনের তাফসীর একটা মাহফিল করবে, অনুমতি নিয়ে আসতে হবে সলিমদ্দির ফুলা কলিমদ্দির কাছে। কথা কেন কেন ঠিক না? সি সি সি, এই তোমার চরিত্র। তোমার জানাজা আমি পড়াইলাম, তোমার 14 গোষ্ঠীর জানাজা আমি পড়াইলাম, আমার পিছনে নামাজ হয়, হজ হয়, আর আমাক দিয়ে প্রেসিডেন্ট হয় না, রাজনীতি হয় না, ক্ষমতা হয় না, আইন পাস হয় না। আল্লাহর জমিন, জমিন যার আইন চলবে তার। এই মতের উপরে কারা কারা হাত তুলি আমার আল্লাহ দেখাও। লিল্লাহে তাকবীর। যে যাই বলুক, আমরা কারো কথা আর শুনতে চাই না। ইনশাআল্লাহ এবারের নির্বাচন হবে আল কোরআনের নির্বাচন। চিল্লায় বলেন ঠিক কিনা? যা বলো কি হবে তাতে? মামুনুল্লাহ রহমাতুল্লাহ জুয়েল একটা তাগড়া যুবক মানুষ নিয়ে গেল, হুইল চেয়ারে বসায় দিল। আহারে, মনে হয় বিচার নাই, বিচার হবে না। আল্লাহ মনে হয় নাই। আপনারা বলেন আল্লাহ আছে না নাই? আচ্ছা হুজুর সাবধানে, ক্ষমতা কিন্তু আমরা আছি। ওই হুজুর রাজনীতি করেন কেন? দেখেন এই বদমাইশ মানুষের রাজনীতি করার কথা এই মঞ্চে এসে বলে, আর আমরা আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজনীতির কথা বললে বলে রাজনীতি হয়ে যায়। এত অহংকার আসে কোথা থেকে? মাটির সাথে ধুলার সাথে আমার আল্লাহ মিশিয়ে দিবে। ক্ষমতা কার? কোটি টাকার মালিক দেখো, অভাব হয় না দোহর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সেথা প্রভুর ওয়াদা। বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করে সদা। উঁচু জমিন থেকে বাণী নিচু জমিনে যায়, তেমনি খুদার রহমত আসে নম্রতার হৃদয়। ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। বলুন তো দেখি আমাদের রবের নামটা কি? এইবার বলেন তো দেখি ওই আল্লাহ আছে না নাই? ওই আছে না নাই? বিশ্বনবী আলাইহিস সালাম বাইতুল্লাহ শরীফের ভিতরে দাঁড়িয়ে তিনি মন্ত্রমুগ্ধ করা। একে তো আল্লাহর কালাম, দ্বিতীয় যার উপরে নাজিল হলো বিশ্বনবীর কণ্ঠ কেমন ছিল আমরা জীবনে শুনে নাই। একদিন জান্নাত কায়েম হয়ে যাবে, আমার আল্লাহ বলবে এ জিব্রাইল মিকাইল ফেরেশতা মণ্ডলীরা, আমার হাবিবের পরে কোরআন নাজিল হয়েছিল, আমার বন্ধু গোটা জান্নাতবাসীরে তিলাওয়াত করে শোনায় দিবে, একটা মজলিস মাহফিল কায়েম করে দাও। জোরে কোন মারহাবা। ওই জান্নাতের মধ্যে যাব আর কোরআন শুনবো, বিশ্বনবীর কণ্ঠ। রাজি আছি না নাই? কারা কারা হাত তুলে আল্লাহর দেখান। লিল্লাহে তাকবীর। আল্লাহ কোরআনের কথা বলছে, সবাই যাইতে চাচ্ছি, একটু কবুল করে নাও। জোরে কোন আমিন। কেমন লাগবে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ইয়াসিন পড়বেন,
এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, ও আমার নবী, আপনার কণ্ঠ আমার মনোপুত হচ্ছে না, এবার আমি আল্লাহ আমার কোরআন আমি নিজের কণ্ঠ দিয়ে আমি শোনায় দিব। সুবহানাল্লাহ। এখন আল্লাহ রাব্বুল আলামিন যখন বলবেন, কোন কোন কিতাবের মধ্যে লেখা হয় 8 কোটি বছর চলে যাবে, বান্দা বান্দি বলবে, আল্লাহ আরেকটু শোনাও, আরেকটু আমরা শুনবো, আরেকটু শুনবো। ওই কোরআনে কারিমে মজা দান করেছে কে? আহারে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এবার মন্ত্রমুগ্ধ কালামে ইলাহি পড়তেছেন। এই কোরআনে কারিম পদ্য আকারে পড়া যায়, আবার গদ্য আকারে পড়া যায়। কথা কন না কেন, ঠিক না ঠিক? বিশ্বনবী আলাইহিস সালাম মক্কাতুল মুকাররমার ভিতরে যখন আল্লাহর কোরআনে কারীম তিলাওয়াত করলেন, আবু জেহেল ডাক দিয়ে বলে, ব্যাপার কি? মুহাম্মদ তো ইনস্টিটিউটের মধ্যে পড়ে নাই, বিশ্ববিদ্যালয়ে পড়ে নাই, এত চমৎকার মন্ত্রমুগ্ধ কালামে ইলাহি কেমনি করে পড়ে? হযরতে ওমর পিছনে দাঁড়িয়ে মনকে জিজ্ঞাসা করছে, মুহাম্মদ বুঝি তিনি কবি হয়ে গেল? যেরকম একবার মারহাবা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, ওয়া মা হুয়া বিকাউলি শাইরিন কলিলাম মা তাযাক্কারুন। না রে ওমর, এটা কোনো কবির কোনো কবিতা নয়। এরপরে মনে মনে ভাবলেন, আমি মনে মনে প্রশ্ন করলাম, নবী আলাইহিস সালাম তো জবাব দান করলেন, তাহলে উনি গণক হয়ে গিয়েছেন, গণনা করে করে কথা বলিয়া দেয়। এইবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নামাজের মধ্যে দ্বিতীয় নাম্বার আয়াত পড়লেন, ওয়া মা হুয়া ওয়ালা হুয়া বিকাউলি কাহিনিন কলিলাম মা তাযাক্কারুন। আর একবার জোরে বলুন তো দেখি, আল্লাহু আকবার। এইবার হযরতে ওমর ডাক দিয়ে কয়, মনে মনে ভাবলাম কবি হয়ে গেল, এটা কবিতা পড়ে মুহাম্মদ। উনি আবার বললেন, না এটা কবিতা নয়। মনে মনে ভাবলাম মনের প্রশ্নের জবাব দিয়ে দেয়, তাহলে গণক হয়ে গিয়েছে। উনি আয়াত পড়লেন, তার অর্থ হলো এটা গণকের গণনা নয়। তাহলে এটা গিয়ে এইবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে কয়, তানজিলুম মির রাব্বিল আলামিন। রব্বুল আলামিন এটা নাজিল করেছে। আপনারা বলেন, কোরআন কি মানুষের কিতাব না আল্লাহর কিতাব? জোরে কোন, এটা কি মোল্লার নাকি আল্লাহর? ওমরের হৃদয় আরেকটু গলে গেল, চিল্লায় কোন মারহাবা। তাও তারে আটকা রাখা যায় না। আবু জেহেল কয়, ওই মক্কায় অবস্থান করে নেছে মুহাম্মদ, সহ্য করা যায় না। মামুল হক দাঁড়ায় গেছে, চরমুনায় পীর দাঁড়ায় গেছে, সাইদি লাফাচ্ছে, ডক্টর মিজানুর রহমান লাফাচ্ছে, সব রিমান্ডে ধরে দাও, এর অবস্থা বেগতিক। আল্লাহ বলে, কিচ্ছু করতে পারবি না, আমার কোরআন উপরের দিকে উঠবে। জোরে গান, ঠিক কিনা? ওই আবু জেহেল যা বলছিল, এখনকার নব্য ফিরাউন আর আবু জেহেলটা একই কথা। কথা কন না কেন, ঠিক না? মন খারাপ করতেছেন আপনারা? এই গ্রামের নাম কি? তরিপতপুর গ্রামের বাসীরা কয়জন আছেন একটু হাত তুলবেন? এই গ্রামের বাসীরা? ও, সবই এইগুলো। আচ্ছা, তাও ভালো। অনেক জায়গায় আমরা মাহফিলে যাই, ওই গ্রামে থাকে 10 জন, বাইরে থাকে 100 জন। এরকম আছে না নাই? তার মানে জামাই জুমরা আত্মীয় স্বজন সব আইছে, খাওয়া দাওয়া এই সেই ব্যতিব্যস্ত, গরু ছাগল সব ঠিকঠাক করবে, এরপরে মাহফিলে আসবে। কিন্তু আপনার তরিপতপুর মোটামুটি দেখতেছে ভালোই। জোরে গান মারহাবা। কি যেন বলতেছিলাম, হযরতে ওমর আশ্চর্য হয়ে গেল, এটা আল্লাহর কালাম? বলে, হ্যাঁ, কবিতা আকারেও পড়া যায়, আবার গদ্য আকারেও পড়া যায়। যেমন আমি আপনাদেরকে একটা সূরা পড়াই, দেখেন আপনারা পদ্যের মতো লাগবে। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। শেষে আল্লাহ দাল দিয়ে মিলিয়ে দিয়েছেন। প্রথম আয়াতের মধ্যে শেষের অক্ষর হলো দাল দান করলেন। এরপরে আল্লাহুস সামাদ, এখানে আমার আল্লাহ আবারও দাল সেটিং করলেন। লাম ইয়ালিদ, ওখানেও আল্লাহ পাক দাল দান করলেন। ওয়ালাম ইউলাদ, এখানে আমার আল্লাহ দাল দিয়ে সেটিং করলেন। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, এখানেও দাল আছে না নাই? এবার দিন আবার গভীর মনোযোগ লাগাবেন।
আগের আয়াতে যে অক্ষর হয় পরের আয়াতেও একই অক্ষর হইলে এটা কবিতা ছন্দ আকারে পড়া যায়। ওমর বিন খাত্তাব আশ্চর্য হয়ে গেল। ওই সময়ের মধ্যে আবু সুফিয়ান সহ বিশ্ববিখ্যাত কবিরা ডাক দিয়ে বলে, হে আমরা অনার্গল কবিতা দিয়ে কথা বলতে পারি, কবিতা বানিয়ে বানিয়ে কথা বলতে পারি, পারলে এইটার সাথে মোকাবেলা করো। বাইতুল্লাহ শরীফের মধ্যে লিপিবদ্ধ করিয়া দেয়। ইন দা মিন টাইমে একটা সূরাতুল কাউসার, ইন্না আতাইনা কাল কাউসার, শেষে আল্লাহ রাদান করলেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, এখানেও রাদান করলেন ইন্না শানিয়াকা হুয়াল আবতার। এখানেও র দিয়া কবিতা বানিয়েছেন কে? জোরে কয় না কে? এইবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দেখলেন বাইতুল্লাহর কামার শরীফের বাইতুল্লাহর গিলাফে সুন্দর করে লিপিবদ্ধ করিয়া দেয় সাবামু আল্লাহকে 7টা সপ্তবাক্য। মক্কার মধ্যে কোনো মানুষ নাই এইটার সাথে মোকাবেলা করে। হে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সূরা কাউসার নাজিল হয়ে গেল। এবার বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার ডাক দিয়ে বললেন যে ঠিক আছে, ওরা যেহেতু বলে পারলে এই কবিতার সাথে মোকাবেলা করো, আমিও এই সূরা কাউসার ওখানে টানাই দিয়ে বলবো তোমরা পারলে এইটার সাথে মোকাবেলা করো, কারণ দুনিয়ার জমিনের কালামের সাথে আমার আল্লাহর কালামের কোনো তুলনা হয় না। জোরে জোরে কন্যা একবার মারহাবা, আরো জোরে কন্যা মারহাবা। এইবার আল্লাহর হাবিব তাই করলেন। এবার মুলকে ইয়ামান থেকে বড় একজন কবিকে ডেকে নিয়ে আসা হলো। দেখো তো মুহাম্মদ বিন আব্দুল্লাহ, ইতি মুহাম্মদ বিন আব্দুল্লাহ রাসূলুল্লাহ হাবিবুল্লাহ নামে একজন বান্দা, যার নাকি মা নাই বাবা নাই, এতিম রে, সে নাকি বলে তারে আল্লাহ রাব্বুল আলামিন নবী করে বাড়িয়েছে। একটা কাউসার সূরাতুল কাউসার লিপিবদ্ধ করে বলেছে পারলে এইটার সাথে মোকাবেলা করো। দুনিয়ার সমস্ত পদ্য লেখকরা সকলে ওই জায়গায় হাজির হয়ে গেল। এক বাক্যে তাকায় আছে, কেউ কিছু বলতে পারে না। এবার ডাক দিয়ে বলে একটা কিছু তো বলবেন। মুলকে ইয়ামান থেকে সবচাইতে বড় কবিরে ডেকে নিয়ে আসা হলো। সেই আল্লাহর বান্দা ডাক দিয়ে কয়, এ বান্দা তুমি যে তাকাও কিছুই বলো না, ঘটনা কি? ওই বেচারা ডাক দিয়ে বলে ইন্না আতাইনা কাল কাউসার লাইসা হাযা কালামুল বাশার, এটা মানুষের কিতাব নয়, এটা আল্লাহর পাঠানো কালাম। লিল্লাহি তাকবীর। বলুন তো দেখি এই কোরআন এখনো আছে না নাই? হযরত ওমর এই কোরআনে কারীম শুনে হৃদয়টা আরেকটু উজালা হয়ে গেল, মোমের মতো গলিত হয়ে গেল। এবার আবু জেহেল ডাক দিয়ে বলছে মাইকিন করে দাও, সকলে মিটিং মধ্যে এখানে এসে হাজির হও। দারুন নাদুয়ার মধ্যে বৈঠক বসে গেল। আবু জেহেল কি হয়েছে? চিল্লো কেন? বলে দেখো না মুহাম্মাদের দলবল আস্তে আস্তে দিন দিন ভারী হয়ে যাচ্ছে। ওমর বিন খাত্তাব এখানে থাকা সত্ত্বেও মুহাম্মদ বিন আব্দুল্লাহ দুনিয়া থাকে কি করে? আমার বেলের মতো ধরে না, আমার বেলে ধরে না। এরকম সিটার বাটপার মানুষ এখনো জমিনের মধ্যে আছে না নাই? ওই হুজুর এরকম চিল্লায় গিয়া ঘটনা কি? উনি চিল্লায় কিছু হয় না, আমরা কোরআনের কথা বললে চিল্লাইলে ওনার বাইদে যায়। এটা তো কাফেরদের চরিত্রের কথা কেন কেন, ঠিক না? তোমার তো কলিজা লাগে কে? এইবার আবু জেহেল ডাক দিয়ে বলে আমি অন্য কোনো কিছুই শুনতে চাই না। এবার মুহাম্মদ বিন আব্দুল্লাহ রে আজকে রাতের বেলায় দুনিয়া থেকে বিদায় করে দাও। হযরত ওমর ডাক দিয়ে বলে আমি তো পারবো, আমি এবার দাঁড়িয়ে গেলাম। দেখেন দোয়া করতেছে, একটু দিল নরম হয়, কোরআন শুনলো দিল নরম হয়, তাও তারে আটকানো যায় না। 2.5 গজ বিশিষ্ট তরবার নিয়ে হযরত ওমর দুর্ধর্ষ বিশ্ব ডাকাত হযরত ওমর তখনও ইসলাম কবুল করে নাই। এবার রওনা করেছে বিশ্ব নবীরে মারার জন্য। এবার আপনারা জোরে করে বলুন তো দেখি, রাখার মালিক মারার মালিক একজন, তিনি কে? জোরে কান তিনি কে? এটা তো আল্লাহর ব্যাপার। ওমর তো বোঝে নাই। উনি আবু জেহেলের শক্তি ওই দলের মধ্যে তখনও ছিল রে বাবা। কার কয়দিন মৃত্যু আছে, কোন জায়গায় মৃত্যু আছে, এটা দুনিয়ার কেউ কইতে পারে না। হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির কথা মনে পড়লো, আমি ছোট্ট আকারে 1 মিনিটে বলে দেই বাবা। ওনার হৃদয়ের মধ্যে
প্রেরণা জাগছে আমি উমরা করতে যাব মক্কাতুল মুকাররমায়, কিন্তু আমি যে মদিনায় ঘুমিয়ে পড়ব, এখানে আমি দাফন হতে চাই। আমি যদি মক্কায় উমরা করতে যাই, যদি মারা যাই, তাহলে আমার দাফন কাফন কি হয়ে যাবে? এইবার হযরত মালিক রাহমাতুল্লাহ আলাইহি তিনি তো জানেন না আমার হায়াত কি পরিমাণ আছে। বলুন তো দেখি হায়াতের খবর একমাত্র জানে একজন, তিনি কে? হাত তুলে দেখান, তিনি কে? ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি চিন্তা বিভোর হয়ে গেলেন। এইবার ঘুম গেছে, হঠাৎ করে তাকায় দেখে বিশ্ব নবী আলাইহিস সালাম তার সামনে এসে হাজির হয়ে গেল। কন্যা একবার মারহাবা। ও বন্ধুরে, আল্লাহর হাবিবরে একবার স্বপ্ন দেখলে সে না আল্লাহর জান্নাতি বান্দা হয়ে যায়। কারা কারা দেখবে দুটি হাত তুলে আল্লাহরে দেখায়া দেন। নারীর তাকবীর। দরুদে ইব্রাহিমী 100 বার করে পড়বেন, আমি গ্যারান্টি দিব আপনার জীবনে আল্লাহর কসম অবশ্যই বিশ্বনবী সাক্ষাৎ হয়ে যাবে। আল্লাহ তাআলা কবুল করে, জোরে করে আমিন। কোন দরুদ? নামাজের মধ্যে কোনটা পড়া হয়? মুখস্থ আছে তো সবার? দৈনিক কয়বার? আজে বাজে তো মেলাই দেখেন, মাটি খোরেন আর বস্তা বস্তা টাকা এ জাতীয় স্বপ্ন দেখে, এরকম মুসলমান আছি না নাই? আরে আমিও তো দেখি, উড়িয়া যায়, বাদশা হয়ে যায়, মানুষ মেরে হত্যা করে দেই, মাটি খুললে বস্তা বস্তা টাকা পাই। আলতু ফালতু স্বপ্ন আমাদের জীবনে আছে না নাই? এবার কোন বিশ্ব নবীকে দেখবো, এরকম স্বপ্ন দেখার দরকার আছে না নাই? সত্যি আছে আপনাদের হৃদয়ে? আল্লাহ দেখার তৌফিক দেন, সকলে বলে আমিন। নবীর উপর দরুদ শরীফ পড়বেন 100 বার করে। মসজিদে যাওয়ার সময় 10 বার, আর বাড়িতে আসার সময় 10 বার। কয়বার হলো? কয়বার হলো? 5 ওয়াক্তে 20 বার করে বললে কয়বার হয়? আপনি টেরই পাবেন না, 100 বার হয়ে যাবে। আল্লাহর কসম, একদিন না একদিন বিশ্বনবী আপনাকে দেখা দিয়ে খবর নিয়ে নেবে। সুবহানাল্লাহ বলে বলে। কি যেন বলতেছিল ইমাম মালিক, কত বড় আল্লাহর ওলি, তিনি ঘুমিয়ে গেলেন। এবার ডাক দিয়ে বললেন যে বিশ্বনবী আপনি এখানে এসে হাজির হয়ে আছেন। এই ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি এবার ডাক দিয়ে বলে, পয়গম্বর আমি যে মক্কায় উমরা করতে যাব, তবে আমি মদিনাতুল মুনাওয়ারা জান্নাতুল বাকিতে আমি ঘুমাতে চাই। আমার কয়দিন হায়াত আছে আমি জানি না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটা হাত মোবারক উঁচু করলেন, এক হাতের মধ্যে 5টা আঙ্গুল আছে না নাই? ঘুমটা ভেঙে গেল। বলে আমার জানা মতে মদিনার মধ্যে ইমাম মালিক আছে সবচেয়ে বড় আলেম, উনি দেখতে পারে এই জাতীয় স্বপ্ন। এইবার খাদেম দৌড়ায় যায় ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি তাকে ডাক দিয়ে বললেন যে ইবনে সিরিন তাও আপনার নাম বলেই দিয়েছেন। চিল্লায় কেন আল্লাহু আকবার। হুজুর উনি তো আপনার নাম বলেই দিলে, এখন কি ধরা পড়ে গেলাম? ইমাম মালিক রাহমাতুল্লাহি বলেন যাও বলো যে আপনার কথাই ঠিক, ইমাম মালিকই দেখছেন। এইবার ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি তিনি ডাক দিয়ে বললেন, ইমাম মালিক রে, যত বড় আলেম হও না কেন দুনিয়ার জমিনে 5টা বিদ্যা আছে, দুনিয়ার কোনো মানুষকে আমার আল্লাহ দেয় নাই। এমনকি ইউসুফ আলাইহিস সালামকে দেওয়া হয় নাই, আদম আলাইহিস সালামকে দেওয়া হয় নাই, জাকারিয়া আলাইহিস সালামকে দেওয়া হয় নাই, হযরতে জাদির পিতা ইব্রাহিম আলাইহিস সালামকেও দেওয়া হয় নাই, আমাদের নবীকেও দেওয়া হয় নাই। এই 5টা জ্ঞান রয়েছে বলুন তো কার কাছে? এ বাপদিন আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয়, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামত কোন দিন হবে আমার নবীকেও জানানো হয় নাই। ওয়া ইউনাজ্জিলুল গায়ব, কোন জায়গায় কোন দিন কি পরিমাণ বৃষ্টি হবে এটা কারো ইলমের মধ্যে নাই। ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মানুষ জান্নাতি না জাহান্নামে, মায়ের রেহেমের মধ্যেই বাচ্চা ভালো হবে না মন্দ হবে, এই জ্ঞান দুনিয়ার নবী রাসূলদের দেওয়া হয় নাই। ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামীকাল কি খাবো কেউ জানে না, জানে একজন, তিনি কে? জোরে গান, তিনি কে? ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ারদিন তামুত, কোন জায়গায় মৃত্যুবরণ হবে এটা কেউ কইতে পারে না, জানে কে? জোরে কয় না কেন, কে? হঠাৎ করে নিয়ত করছেন আমি বাইতুল্লাহ যাব অথবা আমেরিকায় যাব, স্টিমারে উঠেছেন, হুরজি পরে ঢেউ এসে গেল, ওইটা সাগরের মধ্যে তলায় গেল। বলেন তো ওই জায়গায় যে আপনার মৃত্যু হবে এটা কি আমরা জানতাম? আপনারা ঘুমাইছেন? একটা তাকবীর আনতো, লিল্লাহে তাকবীর। চলবে চলবে আর ঘন্টা খানেক চালাবো। সভাপতি সাহেব কি ঘুমাইছেন? আর্ধেক ঘুম আপনারে পাম না,
এই রাজশাহী কোন অঞ্চলে যেন আমি একটা প্রোগ্রামে আইছিলাম, বড় এক অফিসারকে দিয়েছে সভাপতি, বড় এক মোবাইল নিয়ে আমার ওয়াজের শুরু থেকে শেষ পর্যন্ত খালি এরকম করতেছে, ও খালি টিপে খালি এরকম করতেছে। আচ্ছা কোন আমি বক্তা ওয়াজ করতেছে আর ও এরকম করতেছে, 12 আনা মুসল্লি খালি ওয়ার দৃশ্যই দেখতেছে, আমার ওয়াজ আছে না চলে গেছে। এরকম ব্যাকল মানুষ সভাপতি হয়, জ্ঞান কাণ্ড জ্ঞানহীন, খালি এরকম করতেছে এরকম করতেছে। ওর একটু বোঝা উচিত, এটা তো কোরআনের মাহফিল, কথা কয় না কেন? ঠিক না ঠিক? কি অবস্থা কোন, মানে কোন জীবনে তো কোরআন পড়বেও না, ধরবেও না, শুনবেও না, হঠাৎ সভাপতির মানে ফান্দে পাইতে আওয়াজ চেয়ার দিছি, ও ওটি আইসো কোরআন শুনবে না, কথা কন ঠিক না ঠিক? এরাই হয় আমাদের নেতা আর খেতা। আল্লাহর দুনিয়া আল্লাহর আইন ওই কসুর মাথা হবে, রাষ্ট্রপ্রধান হতে হবে হযরত ওমরের মতো, শাহজালালের মতো, হযরত আবু বকরের মতো, আল্লাহ মামুনুল হকের মতো, ডক্টর মিজানুর রহমান আজহারের মতো, আল্লাহ সাইদির মতো, এরকম অথবা চরমনা পীরের মতো এরকম একটা শাসক চাই। কারা কারা তো হাত তুলে আল্লাহ দেখা লিল্লাহু তাকবীর বলতেছেন তো হুজুর, এ কি কোন হুজুররা আবার রাজা হবে? হুজুররা হলে পারে সোনার বাংলা হয়ে যাবে, চুরি বন্ধ হয়ে যাবে, ধর্ষণ বন্ধ হয়ে যাবে, কথা কন ঠিক না ঠিক? ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহির কথা বলতেছিলাম। তো হায়াত মউত এই জ্ঞান কিন্তু কারো নাই। হযরতে ওমর বিরাট বড় তরবারি, 5 হাত, কয় হাত জোরে কোন, কয় হাত? ওমর মনে করছে আজকে দিনের মধ্যে মুহাম্মদ শেষ, আর আল্লাহ বলছে না তুই শেষ, জোরে কোন মারহাবা, কথা কোন ঠিক না ঠিক? কি হতে যাচ্ছে ওমর জানে না। এইবার ওমর রাদিয়াল্লাহু আনহু বিরাট বড় তরবারি নিয়ে রওনা করেছে, 100 লালুট পুরস্কার। ওমর বিন খাত্তাব জানে না মাইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু, আল্লাহ রাব্বুল আলামিন যারে হিদায়াত দিতে চায় তারে কেউ গোমরা বানাতে পারে কি? হিদায়াতের মালিক একজন, বলুন তো তিনি কে? আবার রওনা করেছে, এইবার রওনা করতে করতে রাস্তার মধ্যে রওনা করলো। একজন আল্লাহর বান্দা অবস্থা বেগদিক দেখিয়া বলে, ভাই ওমর একটু দাঁড়িয়ে যাও। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু তারে ডাক দিয়ে বললেন, ওমর তোমার অবস্থা মনে হয় চেঞ্জিং, আমি অবস্থা দেখতে পাই। তোমার হাতের মধ্যে নাঙ্গা তরবারি, 5 হাত আড়াই গজ বিশিষ্ট তরবারি লইয়া রে ওমর কোথায় রওনা করেছো বলো? তুমি বেশি কথা বললে তোমার উপরে আমার এই অগ্নি স্ফুলিঙ্গ আমার তরবারি তোমার কাল্লার মধ্যেই চলে যাবে। সাদ বিন আবি ওয়াক্কাস ডাক দিয়ে বলে, আমার কালিমার মালা পরানো আছে, আমি মৃত্যুরে ভয় করি না, আমি ভয় করি আমার আল্লাহ। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আচ্ছা ভাই এত খেপছেন কি? এই ওমর আমাক মারবে? তুমি যাচ্ছ মোহাম্মদ বিন আব্দুল্লাহর গলা কাটা জানতে, আমার মারবে ঘটনা কি? বলে সর, তাছাড়া কিন্তু এক্ষুনি শুরু হয়ে যাবে। আমি তার জন্য প্রস্তুত, চিৎকার করে বলতে হবে মারহাবা। দেখেন, তবে ওমর পরীক্ষা করার আগে একটু বাড়িতে খবর লাগাও, তোমার বোন আর ভগ্নবতী জানো কি হয়েছে? বলে কালিমা পরে মুসলমান হয়ে গিয়েছে, জোরে কান মারহাবা। খুশি হয়ে বলেন মারহাবা। এবার হযরত ওমর ডাক দিয়ে কয়, না এটা মানতে পারি না, আমি এটা শুনতে চাই না। হযরত ওমর বিন খাত্তাব এবার তার গতি এবার চেঞ্জ হয়ে ডান দিয়ে চলে গেলেন বোনার ভগ্নিপতির অবস্থা জানার জন্য। এইবার যাওয়ার পরে দেখে তার বোনের নাম ছিল হযরতে ফাতেমা। একটা ঘরের মধ্যে তার স্বামীর নাম ছিল হযরতে খাব্বাব। দুইজনে মিলে আল্লাহর কোরআনে কারীম চামড়ার উপরে লিপিবদ্ধ করা কোরআনে কারীম পড়তেছে, জোরে করে আল্লাহু আকবার। হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু দরজায় এবার তরবারি দিয়ে আঘাত করে দরজা ভেঙে ভিতরে ঢুকলেন। যাওয়ার সঙ্গে সঙ্গে বোনের মাথার মধ্যে আঘাত করলেন। নাকার কান দিয়ে দরদর করে রক্ত যখন জমিনের মধ্যে পড়তেছে, এবার ফাতেমা ডাক দিয়ে কয়, ও ভাইয়া, যার গায়ের রক্ত জমিনে পড়ে আল্লাহ ওই জমিন তার হাতে উঠায়া দেয়। জোরে গান মারহাবা, আরো আস্তে গান মারহাবা।
এই জমিনে হেফাজতে ইসলামের রক্ত পড়েছে, আল্লামা মামুনুল হকের রক্ত পড়েছে, রফিকুল ইসলাম মাদানির রক্ত পড়েছে, আল্লামা কোরআনের পাখি আল্লামা সাইদি রহমাতুল্লাহ আলাইহির রক্ত পড়েছে, জীবন চলে গেছে। কথা কন না কেন, ঠিক না বেঠে? এই জন্য আমরা বলতে পারি সেদিন বেশি দূরে নয়, এই বাংলার জমিন শাসন করবে আলেম ওলামা, সংবিধান হবে আল্লাহর কোরআন, আগামী নির্বাচন হবে আল কোরআনের নির্বাচন, আর সংসদ ভবন হবে আল কোরআনে। কথা কন ঠিক কিনা? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলে, বোন, আমি ওই দরজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে মধুর কালাম শুনলাম রে বোন, আমার একটু শোনাও, আমি তো মেরে মনে হয় অন্যায় করলাম। এইবার বোন ফাতেমা ডাক দিয়ে বলে, ভাইয়া ইন্নাকা নাজিসুন, তুমি নাপাক, তুমি মুশরিকা, তুমি অপবিত্র, তুমি গোসল করে আসো, তুমি সুন্দর করে ওযু করে আসো। হযরত ওমর দৌড় মারলেন, এবার সুন্দর করে ওযু হয়ে গেল, এবার গোসল করে দরজা জানালা খুলে ঘরের মধ্যে ঢুকে গেলেন। এবার ডাক দিয়ে কয়, ফাতেমা আমার হাতের মধ্যে চামড়ায় লিখিত আল্লাহর কোরআনে কারিম দে। এইবার ওমরের হৃদয়ে আরবিগুলোতে মোমের মতো হয়ে গিয়েছে, এবার মনে হয় ইসলামের জন্য অনুর্বর হয়ে যায়। জোরে জোরে কান্না একবার আল্লাহু আকবার। এইবার বোন ডাক দিয়ে বলে, ভাইয়া আমি আবার কোরআনে কারিম শোনাই, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকুরা। জোরে কোন একবার আল্লাহু আকবার। হযরত ওমর কয়, আমি আর নিজের ধরে রাখতে পারি না, ও বোন আমার একটু মুহাম্মদ বিন আব্দুল্লাহর কাছে নিয়ে যাও। এবার বোন ডাক দিয়ে কয়, ভাইয়া তোমার এত ভারী তরবারি দিয়ে আমারে মারলা, আর তুমি নাকি মুহাম্মদ বিন আব্দুল্লাহর কাল্লা মোবারক নেওয়ার জন্য রওনা করেছ। ও ভাইয়া এখন আমার নবীর কাছে যায় তুমি কি করবা শুনতে চাই। এবার ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি ডাক দিয়ে বলেন, আমি আর দেরি করব না, আমি মুহাম্মাদের কাছে গিয়ে আমি কালিমার মালা নিতে চাই। আল্লাহু আকবার বলেন। দেখেন, রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ, রাখে কে? এইবার ওমর বিশ্ব নবীর দরবারে চলে গেলেন। এবার ঘরের মধ্যে হযরতে হামজা রাদিয়াল্লাহু আনহু বিশ্ব নবীরে ডাক দিয়ে বলেন, নবীজি আপনি একটু পিছনে আসেন। বলে কেন? কয় দুর্ধর্ষ মক্কার ডাকাত আসতেছে হযরতে ওমর। এরপরে তার হাতের মধ্যে 2.5 গজ 5 হাত বিশিষ্ট তরবারে, নাঙ্গা তরবারে নিয়ে আসে। আল্লাহ নবী ডাক দিয়ে কয়, হামজা তুমি আমারে চেনো না, আল্লাহরে চেনো না? আমি ওই যে দোয়া করেছিলাম আমার আল্লাহর দরবারে, আমার মন সাক্ষী দেয় আমার দোয়া আমার আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়েছে। জোরে কোন একবার মারহাবা। এইবার ওমর আল্লাহর নবীর সামনে দাঁড়িয়ে যায়। এবার আল্লাহর নবী দৌড়ে আসলেন, আসার পরে ডাক দিয়ে বলে, ওমর রে, তার কলারটা ধরলেন, ধরার সঙ্গে সঙ্গে ডাক দিয়ে কয়, ওমর এখন কি সময় হয় নাই তোমার কালিমা পড়ে ইসলামে আসার মতো? আল্লাহু আকবার। হযরত ওমর কালিমা পড়লেন, কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। এবার ওমর ডাক দিয়ে বলছেন, হুজুর আমি একটা তাকবীরে ধ্বনি লাগায়া গোটা মক্কার জমিন আমি একবারে প্রকম্পিত করে দিতে চাই। আল্লাহু তাকবীর।